আজকে চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি নিয়ে। বহুদিন ঘরে রেখে এই খাবারটি আপনারা খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি উষ্ণ জলে 1 টিএসপি সাদা তেল এবং সামান্য লবণ দিয়ে আমি 2 কাপ সুজি অ্যাড করে নিয়েছি। এরপর সুজিটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। ঠিক এরকম একটা ডোয়ের মতন হয়ে গেলে সুজিটাকে আমি অন্য পাত্রে নিয়ে তাতে দিয়ে দেব 4 কাপের মতো চালের গুঁড়ো। এটা মাথায় রাখবেন, সুজি যদি 2 কাপ তাহলে তার সাথে আমি চালের গুঁড়ো নিয়েছি 4 কাপ। তারপর আমি এখানে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আমার কাছে ছিল মিক্স হার্ব, আপনাদের কাছে না থাকলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতন লবণও আমি এখানে ইউজ করেছি। তারপর জলের সাহায্যে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এরকম একটা প্লাস্টিকের জিনিস মেলা থেকে কিনেছিলাম, যেটা আমার কাজে লেগে গেছে। তো এটার মধ্যে আমি ডোটাকে দিয়েই ইউজ করব। আমি যেরকম শেপ দিতে চাই সেরকমভাবেই আমি এই মুখরোচক খাবারটা বানাতে পারবো। তো আপনারা চাইলে দোকান থেকে এটা কিনে নিতে পারেন। এবার আমি একটা থালার মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে এর মধ্যেই আমি জিলিপির প্যাঁচের মতন ডোটাকে শেপ দিয়ে নেব ওই মেশিনটার সাহায্যে। দেখুন আমি ঠিক ওর ভেতরে ডোটাকে দিয়ে এরকমভাবে প্রেস করে করে এক একটা শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকম আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারেন। আমি একে একে এখানে সমস্ত ডোটা এরকম জিলিপির প্যাঁচের মতন শেপ দিয়েই তৈরি করে নিয়েছি। আমি আলাদা করে অন্য কিছু করিনি। সমস্তটা বানিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতন গরম হলে তারপরেই তার মধ্যে একটা একটা করে আমি সমস্তটা ভেজে নেব। তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে রেখেই আমি সমস্তটা ভেজে নেব। দেখুন ভেজে নেওয়ার পর এই কালারটা খুবই সুন্দর এসছে। এরপর ওপর থেকে সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দিয়েছি। দারুণ ক্রাঞ্চি আর মুখরোচক এই খাবারটি অবশ্যই ট্রাই করবেন এবং ঘরে আপনারা বহুদিন যাবৎ রেখে এটিকে খেতে পারেন। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাই বাই।